এটা একটা খুব সোজা উত্তর আছে, যে উত্তরটা হচ্ছে যে একটা গণতান্ত্রিক সরকার যেভাবে আচার আচরণ করবে বিগত সরকারের কাছ থেকে তো আমরা সেটা আশা করতে পারি না। সে তো একটা গণতান্ত্রিক সরকারের লেজিটিমেসি আসে হচ্ছে সরকারের কাছ, জনগণের কাছ থেকে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাকে ক্ষমতায় আসতে হয়, উত্তর দিতে হয়। এই সরকারে তো সেই চিন্তাটা ছিল না। আমরা যেটা বলি রাষ্ট্রবিজ্ঞানে যে এই ধরনের একটা সরকার তিনটা জিনিসের উপরে টিকে থাকে। একটা হচ্ছে যে সে একটা লেজিটিমেসি তৈরি করার চেষ্টা করে, যেহেতু সে নির্বাচিত না, যেটা আমরা উন্নয়নের গল্পের মাধ্যমে সেই লেজিটিমেসি তৈরি করার একটা চেষ্টা দেখেছি। দুই হচ্ছে সে কোয়ার্স করে, রিপ্রেস করে। রিপ্রেশন হচ্ছে তার টিকে থাকার সবচাইতে গুরুত্বপূর্ণ বাহন। আপনি যখন এই উন্নয়নের গল্প বলছেন, সেটা যদি মানুষের কাছে যখন না পৌঁছায়, তখন তো আপনার উপায় হচ্ছে একটাই, যে কোয়ার্স করা। এবং দুই, আপনি যখন কোয়ার্স করবেন বা রিপ্রেস করবেন, সেই রিপ্রেস করার জন্য 3 নাম্বার টুলস, যেটা কোঅপ্ট করা। আপনি হচ্ছে গিয়ে পুলিশ, ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি বলি বা হচ্ছে গিয়ে আর্ম ফোর্স বলি, যাই বলি, তাকে আপনি কোঅপ্ট করে নেন আপনার দলের মধ্যে। এই তিনটা জিনিস হচ্ছে এই সরকারের, বিগত সরকারের টিকে থাকার উপায়। সো যদি সেইটাই হয়, তো তাহলে তো হচ্ছে গিয়ে কোয়ার্স করা ছাড়া তো তার আর কোনো উপায় নেই। কোয়ার্স হচ্ছে তার সার্ভাইভালের জন্য, তার টিকে থাকার জন্যই হচ্ছে গিয়ে তার দরকার। এখন এই জায়গাটা থেকে যদি আসি, এই রিপোর্টটা দুটো মানে কয়েকটা কারণে খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, এই রিপোর্টটা কিন্তু ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশনের যে রিপোর্টটা, এটা কিন্তু এই সরকারের কমিশন করা কোনো কমিটির রিপোর্ট না। না না, এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল একটা জায়গা থেকে এসেছে। দুই, এইটা একটা প্রপার মেথোডোলজি ফলো করেছে। আপনি যদি ওদের সেকশনটা দেখেন, তো সেখানে তারা 230 বা তারও বেশি হচ্ছে গিয়ে লোকজনের ইন্টারভিউ তারা করেছে, এবং এর মধ্যে বিগত সরকারে যারা ছিল তাদেরকেও তারা রিচ আউট করে, তাদের কাছ থেকেও তারা ইনফরমেশন নিয়েছে। তারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এসে তথ্য নিয়েছে। তারা হচ্ছে গিয়ে পুলিশ, বিজিবি আরও যারা ছিল তাদের কাছ থেকে হচ্ছে গিয়ে তথ্য নিয়েছে। সো বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে, এবং এই যে বিভিন্ন জায়গা থেকে তথ্য নিলের ফলে তারা যেটা করতে পারলো, এই তথ্যগুলোকে তারা ভেরিফাই করতে পারে যে একজনের তথ্যটা, তার ফলে রিপোর্টের একটা ভ্যালিডিটি থাকে। তো একটা ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে এই তথ্যের ভিত্তিতে ভ্যালিড কোনো রিপোর্ট যখন আসে, সেটার গুরুত্ব সিগনিফিকেন্টলি। এবং সেই জায়গায় এসে যেই জায়গাটা চলে আসতেছে, যে আমরা খুব স্পষ্ট যে জিনিসটা দেখতে পাচ্ছি, যে এইটা আমাদের বিগত সরকারি দল, এখানে কিন্তু হচ্ছে কি আমরা সরকার শব্দটা বলছি না, আমি বলছি সরকারের যে দলটি ছিল, রাজনৈতিক দলটি ছিল আওয়ামী লীগ, তার নাম রিপোর্টে খুব স্পষ্টভাবে এসেছে। এইটার রেসপন্সিবিলিটিটা এই দলের আছে। দুই, এইটার রেসপন্সিবিলিটিটা এইটার পলিটিক্যাল লিডার যারা, তাদের আছে। তিন, প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার আছে। আমি রিপোর্ট থেকে একদম কোট করতে পারি, রিপোর্টে খুব স্পষ্টভাবে বলা আছে যে 18ই জুলাই একটা কোর কমিটি ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তার ইসেতে, সেখানে বলা হয়েছে এক্সেসিভ ফোর্স ব্যবহার করার কথা। 19শে জুলাই এখানে কোট করা আছে যে প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি বলেছেন যে রিং লিডার যারা আছে তাদের ধরো, তাদের মেরে ফেলো, তাদের বডি যেন খুঁজে না পাওয়া যায়। এই যে সরাসরি কোট করা আছে যে এইখানে ওই মিটিংগুলোতে যারা উপস্থিত ছিলেন, সেখান থেকে প্রাইম মিনিস্টার্স অফিস থেকে যে কল গেছে, সেই কল রেকর্ডগুলো ওনারা প্রিজার্ভ করেছেন। সো দে হ্যাভ এনাফ এভিডেন্স টু শো দের ইজ আ কানেকশন বিটুইন প্রাইম মিনিস্টার, ওই পলিটিক্যাল পার্টির ইসে, এবং এই ঘটনাগুলো ঘটেছে।